একা একা নয়, খুলনাকে নিয়ে বাড়ি যাবে ঢাকা। খুলনাকে নিজেদের সঙ্গী করে বিদায় করতে আগামীকাল মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার হারানোর নেই কিছুই, তবে একটা ম্যাচ বদলে দিবে পুরো পয়েন্ট টেবিলের চিত্রই। তাই সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। আগামীকাল গ্রুপ পর্বের শেষ দিনে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ঢাকা ক্যাপিটালস। মেগাস্টার শাকিব খানের দল এবার প্রত্যাশা অনুযায়ী পায়নি রেজাল্ট, তবে মাঠের বাইরে দারুণ ছিল দলটি। তবে শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে আসর শেষ করতে চাইবে তারা, বিশেষ করে তাতে নিজেদের সঙ্গী করতে পারে খুলনা টাইগার্সকে। কেননা আগামীকাল ঢাকা ক্যাপিটালস জিতে গেলে বিদায় নিতে হবে খুলনাকে, আর খুলনা জিতলে বিদায় নিতে হবে আলোচিত সমালোচিত দল রাজশাহী কিংসকে। এদিকে রাজশাহী কিংসের সমর্থকরাও আগামীকাল মাঠে থাকবে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিতে। টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন তানজিদ তামিম, নিজের চেনা রূপে না হলেও বেশ স্বাচ্ছন্দ্যে আছেন লিটন কুমার দাস। তাই এই ম্যাচেও ওপেনিং করবেন লিটন তানজিদ জুটি। ফ্রি হ্যান্ডে খেলতে ওপেন করবেন তারা। ওয়ান ডাউনের সুযোগ পেতে পারেন শাহাদত হোসেন দীপু। 4 নম্বরে দেখা যেতে পারে সাব্বির রহমান রুমানকে। এখনো পর্যন্ত এই বিপিএলে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাব্বির। এরপর দলের অধিনায়ক থিসারা পেরেরা থাকবেন একাদশে। এছাড়াও স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক দলে যুক্ত হয়ে দারুণ দায়িত্ব পালন করছেন। তরুণ রিয়াজ এই ম্যাচের সুযোগ পাবেন। পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বেটনকেই দেখা যাবে, সাথে তরুণ মেহেদী হাসান রানা থাকছেন একাদশে। স্পিনার নাজমুল অপুর ওপর ভরসা রাখবেন কোচ সুজন। এই ম্যাচে নির্ভর হয়ে নামবে ঢাকা ক্যাপিটালস, কেননা এখনো পর্যন্ত মাত্র 3 জয় পাওয়ায় ইতিমধ্যেই তারা বিদায় নিয়েছে আসর থেকে। আর এই ভয় ডরহীন খেলায় তাদের জন্য হতে পারে বাড়তি অ্যাডভান্টেজ। অন্যদিকে খুলনা টাইগার্সের আগামীকাল ডু অর ডাই ম্যাচ, তাই চাপটা তাদেরই থাকবে। নিজেদের পঞ্চম জয় না তুলতে পারলে ঢাকার সাথে হেরে বিদায় নিতে হবে তাদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর 1:30 মিনিটে।